আজকের ভিডিওর টাইটেল শুনে অনেকে অবাক হয়ে গেছেন, তাই না? কেউ হিংসা করলে এই 5টি কাজ করুন, সে নিজে থেকে পায়ে পড়তে বাধ্য হবে। জীবনে যতই উন্নতি করুন না কেন, কিছু মানুষ আপনার সাফল্য দেখে হিংসা করবে। তারা পিছনে কথা বলবে, ছোট করার চেষ্টা করবে। কিন্তু আজ আমি আপনাকে এমন 5টি সহজ কিন্তু খুব শক্তিশালী কাজ শেখাবো, যা করলে সেই হিংসুক মানুষটি নিজেই লজ্জায় পড়ে আপনার কাছে মাথা নিচু করতে বাধ্য হবে। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, লাইক করে দিন এবং কমেন্টে জানান আপনার জীবনে কোনো হিংসুক আছে কিনা। চলুন শুরু করি। প্রথমে একটু বুঝে নেওয়া যাক হিংসা আসলে কেন হয়। হিংসুক মানুষ আসলে আপনাকে হিংসা করে না, সে নিজে অসন্তুষ্ট এবং নিজের জীবনে অপূর্ণতাকে হিংসা করে। আপনার সাফল্য তার চোখে তার নিজের ব্যর্থতাকে আরো বড় করে তুলে ধরে। যখন কেউ আপনার প্রমোশন, নতুন ব্যবসা, ভালো চাকরি বা সুখী জীবন দেখে জ্বলে যায়, তখন সে ভিতরে ভিতরে খুব কষ্ট পায়। কিন্তু এই হিংসা যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল করেন, তাহলে সেই মানুষটি একদিন আপনার কাছে নত হয়ে যাবে। প্রথম কাজটি হলো চুপ থাকুন এবং নীরবে আরো বেশি সফল হন। প্রথম কাজটা খুব সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী। হিংসুক যখন দেখবে আপনি তার কথায় কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না, বরং প্রতিদিন আরো এগিয়ে যাচ্ছেন, তখন তার হিংসা তার নিজের উপরেই ফিরে আসবে। একটি উদাহরণ দিই, ধরুন আপনি অফিসে প্রমোশন পেলেন বা আপনার সহকর্মী পিছনে কথা বলছে। এখন আপনি যদি তার সাথে ঝগড়া করেন, তাহলে সে আরো বেশি উস্কে দেবে। কিন্তু যদি আপনি চুপ করে থেকে আপনার কাজ আরো ভালোভাবে করেন, নতুন স্কিল শিখেন, আরো বড় টার্গেট নেন, তাহলে একদিন সেই মানুষটি নিজেই দেখবে যে আপনাকে আটকানো যাচ্ছে না। অনেক সময় দেখা যায় এই ধরনের হিংসুক পরে নিজেই আপনার কাছে সাহায্য চাইতে আসে। তাই প্রথম কাজ, কথা কম, কাজ বেশি। দ্বিতীয় কাজটি হলো হিংসুককে প্রশংসা করুন। হিংসুককে সত্যিকারে প্রশংসা করুন। অদ্ভুত শোনালেও এটা খুব কাজ করে। যখন আপনি তার ভালো দিকগুলো বলবেন, প্রশংসা করবেন, তখন তার ভিতরে জ্বালা অনেকটা কমে যায়। যেমন বলতে পারেন, ভাই, তোমার কাজে স্পিডটা সত্যিই ভালো, আমি এটা থেকে শিখতে চাই। অথবা, আপু, তোমার ড্রেস সেন্সটা খুব সুন্দর। এতে সে বুঝবে আপনি তার প্রতিযোগী নন, বরং তার ভালো দিক দেখেন। অনেক ক্ষেত্রে হিংসুক নিজেই লজ্জা পেয়ে আপনার সাথে ভালো ব্যবহার শুরু করবে। তৃতীয় কাজ, নিজের সংগ্রামের গল্প শেয়ার করুন। নিজের কষ্ট এবং সংগ্রামের গল্প একটু শেয়ার করুন। হিংসুকরা মনে করে আপনার জীবন সবসময় সহজ এবং সাফল্য সবসময় রেডিমেড। আপনি যদি বলেন, আমি এই জায়গায় আসতে 3 বছর খুব কষ্ট করেছি, অনেক রাত জেগে কাজ করেছি, অনেক ব্যর্থতা দেখেছি, তাহলে এইসব কথা যখন হিংসুক মানুষের সামনে শেয়ার করবেন, হিংসা অনেকটা কমে যাবে। সে বুঝতে পারে যে সাফল্যের পিছনে অনেক পরিশ্রম আছে। এতে সে আপনাকে আরো সম্মান করতে শুরু করবে। চতুর্থ কাজ, প্রয়োজনে দূরত্ব বজায় রাখুন। সব হিংসুককে বন্ধু বানানো সম্ভব না। যারা বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাদের থেকে একটু দূরে থাকুন। সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট দেখা কমিয়ে দিন। অফিসে শুধু প্রয়োজনীয় কথা বলুন, আর নেগেটিভ কথা শুনলে সরাসরি এড়িয়ে যান। নিজের এনার্জি বাঁচান, কারণ আপনার সময় এবং মনের শান্তি অনেক বেশি মূল্যবান। পঞ্চম কাজ, নিজের মানসিক শক্তি অনেক বাড়ান। নিজেকে এতটাই শক্তিশালী করুন যে হিংসা আপনাকে ছুঁতে না পারে। প্রতিদিন ব্যায়াম করুন, ভালো বই পড়ুন, ইতিবাচক
মানুষদের সাথে সময় কাটান আর নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন। যখন আপনার আত্মবিশ্বাস খুব মজবুত হয়ে যাবে, তখন কেউ যত হিংসা করুক তা আপনাকে কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে একটাই কথা বলবো, খুব সাবধানে চলাফেরা করবেন, হিংসুকদের সাথে খুব সাবধানে কথা বলবেন। এই শক্তি যখন আপনার মধ্যে তৈরি হবে, হিংসুক নিজেই দেখবে যে আপনি অপরাজেয়। তখন সে হয় নিজে থেকে দূরে সরে যাবে, নয়তো আপনার কাছে সম্মান দেখাতে বাধ্য হবে। আজ থেকে এগুলো প্র্যাকটিস শুরু করে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার চারপাশে পরিবেশ অনেক ভালো হয়ে যাবে। কোন কাজটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হয় কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন। পরের ভিডিওতে দেখা হবে আরও শক্তিশালী টপিক নিয়ে। নিজের যত্ন নিন, সফল হন।